হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেন তোমাদের ট্রাভেলার স্টোরিতে স্বাগতম জানাই। আজকে এমন একটি হোটেল দেখাতে চলেছি যেটি পুরীর স্বর্গদ্বার এরিয়ায় অবস্থিত। সমুদ্র হাঁটা পথে প্রায় 1 মিনিটেরও কম সময় লাগে, আর যেখানে খুব ভোর রাতেও চেক ইন করা যায় হোটেল মালিককে জানিয়ে রাখলে। চলো দেখে নেওয়া যাক নক্ষত্র নিবাস স্বর্গদ্বার। আর এখানে গ্রুপ বুকিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে। অনেকে আর্লি ঢুকছে বা তারপরেও ট্রেনগুলো 5:30 6টায় ঢুকছে, সেক্ষেত্রে আর্লি চেকিং এর কি ব্যবস্থা আছে? দাদা, যদি আমার আগের দিনে যদি রুম খালি থাকে আচ্ছা তাহলে আপনার যেকোনো আসবে আমি ঢুকিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আমার যেকোনো আসবেন মানে আপনার আমার গেটটা 3:45 খোলে, 4টার সময় খুলে যায়। আপনার যদি আমার আগে থেকে রুম খালি থাকে তার আগের দিন আমি ওই দিনে দিয়ে দেবো আপনাকে। যদি না, এই রুম খুব সুন্দর, এসি আছে, বাথরুম। আমরা এখন দাঁড়িয়ে আছি স্বর্গদ্বার এরিয়াতে কাকাতুয়া দোকানের সামনের দিকটায়, আর তার সামনে মা ভবনের গলি, আর এই দিকটায় চলে গেছে স্বর্গদ্বারের বাঙালি বাজার। সুতরাং আশেপাশের জায়গায় সব কিছুই হাতের কাছেই আছে জিনিসপত্র। তবে ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। এটি হলো হোটেল নক্ষত্র নিবাস। আমরা ভিতরে গিয়ে এখন কথা বলে নেব। হোটেলে ঢোকার ডান দিকে একটি নিয়মাবলী লেখা আছে, হোটেলে কি কি নিয়মকানুন মানতে হবে। আর এটা হলো একতলার করিডোর। আর এটা হচ্ছে নক্ষত্র নিবাসের গ্রাউন্ড ফ্লোর। প্রত্যেকটা ফ্লোরই কিন্তু খুব ভালো করে ডেকোরেশন করা আছে। ফার্স্ট ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন, সিঁড়ি দিয়ে উঠেই এই ফার্স্ট ফ্লোর, আর এখান থেকে এটা বারান্দা। প্রত্যেকটা ফ্লোরই কিন্তু একই ধাঁচের। বাহ, ভালো। থার্ড ফ্লোরে এলাম। এটা কি এসি রুম? রুম নাম্বার এখানে D1 লেখা আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বুকিং যদি আপনারা করেন সেক্ষেত্রে 401 নম্বর বলবেন। এই রুম খুব সুন্দর, এসি আছে, বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মোটের ওপর ভালো দেখা যাচ্ছে। তো স্বর্গদ্বারের এখানে এত সুন্দরভাবে মেনটেন করা, ওয়েল মেনটেন, যেখানে এত বেশি লোক আনাগোনা করছে, যাতায়াত করছে, সবসময় অনেক হোটেলের ক্ষেত্রে কিন্তু মেনটেন করা সম্ভব হয় না। দেখছি ভালো মতো মেনটেন করা হচ্ছে, রীতিমতো ফ্লোরিং থেকে শুরু করে সব কিছু। সত্যি কথা বলতে বাসের মানে থাকার জায়গাটা যদি খুব ভালো হয় বা মোটামুটি হয়, আর কিছু লাগে না। আর এসি তো আছেই, নন এসি অপশানও আছে। এটা খাট, তুমি একটু ওটা খোলো তো, বারান্দাটা। কি সুন্দর বারান্দা দিয়ে বেরোলাম, অপূর্ব সুন্দর। আমি বলবো না যে সবসময় সমুদ্রের উপরে ব্যালকনি, এটা পার্সোনাল ব্যালকনি, মানে কমন নয়, এখানে আবার পার্টিশন করা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর। জামা কাপড় তো মেলা যেতে পারে, কোনো অসুবিধে নেই। আর সমুদ্র দেখা যাচ্ছে, জাস্ট একটা দিচ্ছি, ভালো মতন দেখা যাবে। এই যে এই ঘরটা থেকে এই যে, আর যে দেখা যেতেই হবে স্বর্গদ্বারের গলি থেকে সেটা সম্ভব হয় না, কিন্তু দেখা যাচ্ছে। আর তার জন্যে অনেকখানি রেটটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। এই হচ্ছে নিচের গলি চলে যাচ্ছে, আমরা এলাম। আর কমন স্পেস এ পাশটায়, এখান দিয়ে এসে ঘরটা আছে। ঘরের যে বারান্দাটা এটা কিন্তু সেপারেট করা আছে একটা রেলিং দিয়ে। ওটা কমন ব্যালকনি আর এটা সেপারেট ব্যালকনি, খুব সুন্দর। হ্যাঁ, আর পুরোটাই টাইলস বা করা আছে, ডেকোরেট করা আছে, কোনো ময়লার কিন্তু অবকাশ নেই। এই যে আমার পায়ের তলায় যে মেঝেটা পর্যন্ত এত সুন্দর মেনটেন করা হয়েছে, আমার ভালো লাগলো। হাওয়া বাতাসও কিন্তু খেলবে, যে ক্লামজি একদম ভিতরটা হয়ে যাচ্ছে তা নয় কিন্তু। নক্ষত্র নিবাস, মা ভবনের গলি, স্বর্গদ্বার এরিয়া। চলো তোমাদের আরেকটা রুম আমি দেখাচ্ছি। এটা কি নন এসি? নন এসি। এই রুমটার নাম্বার কত?
D5 বুকিং করার সময় D5 বললে বুকিং করা যাবে। D5 নন এসি, সত্যি ভালো রুম। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে নক্ষত্র নিবাসের নন এসি রুমের ধারণা কিন্তু আমার পাল্টে গেল। আমি জাস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর ওয়েল ডেকোরেটেড রুম, ওয়েল মেনটেন, ডেকোরেটেড বলবো না সেভাবে, ওয়েল মেনটেন। তোমরা দেখো খাট থেকে দেওয়াল থেকে টেবিল আছে, এখানে ছোট একটা বেসিক অ্যামেনিটিস যেগুলো, চেয়ার আছে। আর ফ্লোরিংটা একটু দেখাও। ফ্লোরিং কিন্তু ভালো, একেবারে ময়লা নয় বা মোজাইক নয়, টাইলস করা আছে। বিছানাটা চাদর পাতা নেই, পাতা হয় গেস্ট এলে। আর বাথরুমটাও আমরা একবার দেখিয়ে দিচ্ছি। বাথরুমও কিন্তু D5, রুম নাম্বার D5 নন এসি। বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো ফ্লোরিংটাও দেখো, সিলিং থেকে শুরু করে এখানে একটা ছোট ব্যালকনি টাইপের আছে, বাট এই জায়গাটা অতটা আলো বাতাস খেলে না, কিন্তু জামা কাপড় বা জুতো ফুতো রাখা যেতে পারে। রুমটা ভালো পাওয়া যাচ্ছে, রুম নাম্বার D5। এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, তলায় আরো কিছু রাখতে পারো। আর এইখানে কিন্তু মিরর আছে, কোনো সাজগোজ করা যেতে পারে, মেয়েদের যেগুলো দরকার পড়তে পারে। আর এখানেই বাল্বটা, ছেলেরা কোথায় সাজগোজ করে? আচ্ছা আমি কি সাজগোজ করেছি তোমরা আমাকে দেখে বলো। এই যে মিররের মধ্যে বলছি মেয়েরাই সাজগোজ করে, আর ছেলেরা যেন সাজগোজ করে না, এটা কোনো কথা হলো? রুম ভালো। এখন দেখাচ্ছি D3, রুম নাম্বার D3। রুম নাম্বার D3 তে কিন্তু কিচেন আছে। বাহ, তোমরা দেখো ট্রাভেলার স্টোরি থেকে তোমাদের কত ভালো হোটেলগুলো দেখানোর চেষ্টা করছি স্বর্গদ্বার এরিয়াতে। রুম নাম্বার D3 কিচেন আছে, এখানে গ্যাসের এটা রাখতে পারবে, স্টোভটা, আর তলায় সিলিন্ডার বা অন্যান্য কিছু রাখা যাবে। আর এখানেই নর্দমা আছে, এখানে বাসন ধোয়া যাবে, রান্না করে খেতে পারবে। নন এসি রুম, হাওয়া বাতাস খেলছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ড্রেসিং টেবিল থেকে আবার নিচে যে ওয়ার্ড্রপ দেখালাম আগের রুমে, সেই রকমই ওয়ার্ড্রপ আছে। বিছানায় চাদর পেতে দেওয়া হবে। আর এই হচ্ছে ফ্লোরিং, আর ছোট একটা ব্যালকনি। আচ্ছা এই রুমটা টিভি নেই কেন? টিভিটা নিচে আছে। আচ্ছা মানে টিভি অপশনাল নয়, টিভি আছে, নিচে রাখা আছে আপাতত, টিভির জায়গা আছে। আর ছোট একটা ব্যালকনি। এখন যাচ্ছি ছাদে। এনাদের মেন যে রান্নার ব্যবস্থাটা, গ্রুপে কেউ যদি আসে তাহলে কিন্তু ছাদে রান্না করার ব্যবস্থা আছে। এই যে লেখা আছে কিচেন ফেসিলিটিস আছে। গ্রুপে রান্না করে খাওয়ার পর এখানে বসে খাওয়ার ব্যবস্থাও আছে। অনেকে গ্রুপে আসেন, তারা একসাথে নিজের ঘরে না খেয়ে এখানে যখন রান্না করা হচ্ছে, বাসন টাসন মাজাও ব্যবস্থা আছে, রান্না করিয়ে। এখানে তো আমি দেখতে পাচ্ছি অলরেডি 4-5টা স্টোভ রাখা আছে। আর বড় যে বার্নারগুলো হয় সেগুলো রাখা আছে, গ্রুপ পার্টিরা যেগুলো রান্না করে। আর এখানে বাসন ফাসন ধোয়ার ব্যবস্থা আছে, একটা বাথরুম আছে, বেসিন আছে, আর বাসন মাজার জায়গা আছে। আর এখানে খাওয়ার ব্যবস্থা আছে, আর শেড করা আছে, বর্ষাকালেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে ছাদে কিন্তু ডেকোরেশন ভালো প্রত্যেকটা। আমি যেটা দেখছি মনে শান্তি আসছে, কেননা দেওয়ালে পেন্টিং করা আছে সুন্দর, কিচেন বলে লেখা আছে। ছাদে অ্যালকোহল প্রহিবিটেড, সেটা অবশ্যই ঠিক কথা লেখা আছে, নো অ্যালকোহল, ওয়েলকাম। আর এই দিকটায় কিন্তু সমুদ্র ভালো মতো দেখা যাচ্ছে, সমুদ্র খুব সুন্দর লাগছে, এখান থেকে ভালো মতো দেখা যাচ্ছে, মনে শান্তি আসছে। কেননা আমরা যদি সমুদ্র না দেখতে পাই মনটা কিরম করে। তো ছাদ থেকে দেখা যাচ্ছে নক্ষত্র নিবাস উইদিন 200 মিটার্স, আমার যেটা মনে হয় 200 মিটার্স বা কম হবে, আমি ম্যাক্সিমামটা বললাম, সমুদ্র দেখা যাচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, লাইকটা অনেকটা ম্যাটার করে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, এটুকুই বলবো। কেননা এই ভিডিওগুলো করতে গেলে বেশ আমাদের রীতিমতো মানে ক্যালোরি বার্নিং করতে হচ্ছে। আচ্ছা দাদা, একটা ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করে রাখি, সেটা হচ্ছে যে অনেকে আর্লি চেক ইন করতে চায়। জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটা যেহেতু আর্লি ঢোকে, অনেকে আর্লি ঢুকছে, বা তারপরেও ট্রেনগুলো 5:30 6টায় ঢুকছে, সেক্ষেত্রে আর্লি চেকিং এর কি ব্যবস্থা আছে?
দাদা যদি আমার আগের দিনে যদি রুম খালি থাকে আচ্ছা তাহলে আপনার যখন আসবে আমি ঢুকিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আমার যখন আসবেন মানে আপনার আমার গেটটা 3:45 খোলে, 4টার সময় খুলে যায়। আপনার যদি আমার আগে থেকে রুম খালি থাকে তার আগের দিন আমি ওই দিনে দিয়ে দেবো আপনাকে। যদি না থাকলে 7টার সময় চেক আউট হয়েছে, আমি সাফ সুতরা করি আপনাকে 8টা 8:30টার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর বেশিরভাগ ট্রেনই তো রাত্রিরে লোকে চলে যায়, রুমও খালি থাকে, শুধু আপনাকে ফোন করে বলে রাখতে হবে যে আমি আর্লি চেক ইন করবো। বাহ, এই জিনিসটা খুব ভালো। আগে যে দিন আপনার ট্রেনে ঢুকবে ওই দিনে আমাকে বলে দিলে আমি ওই হিসাবে সেট করে বাহ, নেব। আর তো কিছু লাগেই না। আর এমনি অফিসিয়াল চেক ইন চেক আউটটা যেটা আছে সেটা তোমরা দেখে রাখো, 7টা আর 7টা দুটো করা আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। জয় জগন্নাথ। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করো, লাইকটা অনেকটা ম্যাটার করে, আর সাবস্ক্রাইব করো, এটুকুই বলবো। আজকে দেখালাম নক্ষত্র নিবাস মা ভবনের গলিতে। আর এই মা ভবনের গলিতে প্রচুর প্রচুর হোটেল আছে, তার মধ্যে নক্ষত্র হোটেলটা আমার তো বেস্ট মনে হয়। একবার তোমরা যখন আসবে পুরীতে এখানে এই থেকে দেখো, আর এনাদের ব্যবহার প্রত্যেকের খুব ভালো। সত্যি কথা বলতে প্রত্যেকের ব্যবহার, শিপ্রা যেটা বললো সত্যিই ভালো ব্যবহার। আর নিয়ারেস্ট টু সি, রান্না করে খেলাম, থাকলাম। আমাদের বাঙালিদের প্রত্যেকেরই ইচ্ছে করে পাশেই বাজার আছে, বাজার করে এনে খেলাম, নিজের ঘরে রান্না করে খেলাম, বা এসি রুমে থাকলাম সেক্ষেত্রে বাইরে রান্না করে নিলাম, করে আমরা সমুদ্রে জাস্ট চলে গেলাম, চান করলাম, ঘুরে আবার চলে এলাম। কিন্তু পয়সা পকেটে বেশি ভারী পড়লো না, অল্প টাকাতেই নক্ষত্র নিবাসে থাকা যেতে পারে। এখানে তোমরা পার্সোনালভাবেও রান্না করে খেতে পারো, কিংবা তোমরা ধরো একসঙ্গে 20-25 জন এলে তাহলে ছাদের ব্যবস্থা আছে। ছাদের মধ্যে তোমরা অনেক 25 জনের কেন 50 জনের মতো রান্না করে খেতে পারো। ঠাকুর দিয়ে রান্না করাতে হবে, নিশ্চয়ই একা একা পারবে না এসব রান্না করতে, অনেক কোয়ান্টিটি হবে, তাই জন্য ঠাকুর দিয়ে তোমরা রান্না করে খেতে পারো। সেরকম বাসনপত্র তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। আর প্রত্যেকে খুব হেল্পফুল। এখানকার ওনার যিনি আছেন, লিজ ওনার, উনিও হেল্পফুল। ওনার নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ডেসক্রিপশন বক্সেও থাকবে আর ইন্টারভিউতেও থাকবে, দেখে নিও। তোমাদের দরকার লাগলে ফোন করবে। নক্ষত্র নিবাস। বাই।